আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিচ্ছন্ন ও রঙিন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে অভ্যন্তর ঘটানো শিক্ষার্থীরা। প্রতিবাদ প্রতিরোধের প্রত্যয়ে দীপ্ত এসব গ্রাফিতি নজর কাড়ছে সবার। নতুন বাংলাদেশের স্বপ্নের কথায় অনুপ্রাণিত সাধারণ মানুষ। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ আঁকছেন লাল সবুজের পতাকা, কেউ আঁকছেন মানচিত্র, কেউ মুক্তি ও সংগ্রামের প্রতিচ্ছবি। সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা আঁকাআঁকিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার সরকারের পতনের পর গাজীপুরের বিভিন্ন এলাকার মহাসড়কগুলোর পাশের দেয়াল ও ফ্লাইওভারের পিলারগুলোতে চোখে পড়ছে গ্রাফিতি। দলগত প্রয়াসে স্বেচ্ছাসেবার ভিত্তিতে এ কাজ করছে শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে সব রকম বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি চোখে পড়ছে। আমরা চাই যে আমাদের শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রং দিয়ে রং করার কারণে যেন রঙিন হয়। আর আমাদেরটা দেখে যেন সবাই উৎসাহ পায় এভাবে সুন্দরভাবে দেশটাকে রঙিন করতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যেখানে সেখানে ময়লা ফেলা, যেখানে সেখানে প্রস্রাব করা, এটা যাতে মানুষ এগুলো থেকে যাতে বিরত থাকে, আমরা এইটুকুই চাই। শিক্ষার্থীদের এই কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। ওদেরকে দেখে আসলে বোঝা যাইতেছে যে আসলে ছাত্ররা চাইলে সবই সম্ভব। এদের কাছ থেকে আমাদেরও কিছু শেখা উচিত, সচেতন হওয়া উচিত। সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা যার যার অবস্থান থেকে আমরা ময়লা আবর্জনা যার যার ডাস্টবিনে রাখবো। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুন্দর একটি দেশ গড়ার প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।